ধর্ম প্রসঙ্গ। স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন, কুণ্ডলিনী শক্তি কী করে জাগে? মহারাজ বলছেন, ধ্যান জপ ইত্যাদি দ্বারাই জাগে। আর কেউ কেউ বলেন ওর বিশেষ সাধনা আছে, তদ্বারা জাগে। আমার বিশ্বাস জপ ধ্যান দ্বারাই জাগে। কলিতে জপ ধ্যান এই প্রশস্ত। জপের মতো সহজ সাধন আর নেই। জপের সঙ্গে ধ্যান করতে হয়। প্রশ্ন, ধ্যান কি মহারাজ? মূর্তি চিন্তা তো? মহারাজ বলছেন, মূর্তি চিন্তা আবার নির্গুণ চিন্তা দুই। প্রশ্ন, আচ্ছা মহারাজ, কে মূর্তি চিন্তার কে নির্গুণ চিন্তার অধিকারী? গুরুই তো সেসব ঠিক করে দেন। মহারাজ বলছেন, হ্যাঁ, তবে মনেই গুরু। মনে কখনো মূর্তি চিন্তা করতে ভালো লাগে, কখনো বা নির্গুণ চিন্তা ভালো লাগে। বাইরের গুরু তো সব সময়ে মিলে না। সাধন ভজনে লেগে থাকলে মনেই সব বুঝতে পারে, মনেই সব দেখিয়ে দেবে। যোগ বাসিষ্ঠে আছে, মনের নানা দিকে স্রোত, নানা দিকে দিয়ে সব শক্তি বেরিয়ে যাচ্ছে। কতক দেহে, কতক ইন্দ্রিয়ে, কতক বিষয়ে মনটা বাঁধা আছে। মনের সব বন্ধন কেটে ফেলে সমস্ত গুটিয়ে সেই দিকে লাগিয়ে দাও। এই তো সাধন। সমস্ত মনটাকে একাগ্র করে সেই দিকে লাগিয়ে দিতেই হবে, যতদিন না অভিলষিত বস্তু লাভ হচ্ছে। খুব খাটো, লেগে পড়ো। এই তো বয়স। বুড়ো মেরে গেলে আর হবে না। লাগ দেখি একবার জোর করে, দেখবে মনের সব শক্তি এক করতে পারলে আগুন ছুটে যাবে। লাগ লাগ। জপ করে হয়, ধ্যান করে হয়, বিচার করে হয়, সবই সমান। একটা ধরে ডুবে যাও, আর প্রশ্ন নয়, কিছু করে এসে বলো। জনৈক সাধুকে লক্ষ্য করে বললেন, পঞ্চদেবতার 5টি স্তোত্র রোজ পাঠ করবে, ওটা সাধনের মতো হবে। প্রশ্ন, মহারাজ, গুরু কৃপা হলে তো কুণ্ডলিনী জাগেন। মহারাজ বলছেন, কুণ্ডলিনী জাগা কি বলছো? সব হয়ে যায়, ব্রহ্মজ্ঞান পর্যন্ত। তবে গুরু কৃপা কি অমনি হয়? অনেক খাটতে হয়। মনকে নির্জনে জিজ্ঞাসা করো, কি করলে? মন জবাব দেবে, কিছুই করিনি। কিছু করো, কিছু করো, লেগে পড়ো। আর কোনো দিকে দৃষ্টি নয়, কেবল সেই জিনিস নিয়ে পড়ে থাকো, ডুবে যাও। প্রথম একটা নিয়মিত কার্যপদ্ধতি করা দরকার, পরে সেই রুটিনটা ফলো করো দেখি। মন বসুক আর নাই বসুক, জব ধ্যানটা রুটিন ওয়ার্কের মতো নিত্য করা উচিত।